গুড ইভিনিং অল অফ ইউ। আজ যাচ্ছি রাসের মেলাতে, কাছেই, বেশি দূরে নয়। তাই বাইক নিয়ে বেরিয়ে পড়লাম দুজনে একসাথে। রাস্তা দিয়ে যাচ্ছি, কাছাকাছি 2 মিনিটের রাস্তা, বেশি দূরে নয়। প্রায় কাছাকাছি চলেও এসছি। সঙ্গে থাকো। মেলার মধ্যে ঢুকবো আমরা দুজনে। গ্রামের মধ্যে মেলা খুব বেশি বড় হয় না, ছোটোখাটোর উপর দিয়েই হয়, তবুও সুন্দর দেখতে লাগে। সবাই সঙ্গে থাকো। প্রায় চলে এসছে। সামনে একটা বাঁক রয়েছে, বাঁকটা ঘুরলেই মেলার আলো দেখতে পাবো। এই বাঁকটার সামনে ঘুরলেই মেলার আলো দেখতে পাবো। তো ঘুরি আমরা। ওই দূরে মেলার আলো দেখা যাচ্ছে। এই রাস্তার কিছুটা আলো দিয়ে সাজিয়েছে মেলা কর্তৃপক্ষ। বাইকটা ওখানে নিয়ে যাব না, এখানে রেখে দেবো বাইকটা। মেলার মধ্যে নিয়ে গেলে ঝুঁকটা হবে, তাই এখানে রেখে দেবো। রেখে হেঁটে হেঁটে যাবো ভেতরের দিকে। তো চলো যাই, দেখতে থাকো। আস্তে করে হেঁটে হেঁটে যাই। চলেই এলাম, মেলার মধ্যে প্রবেশ করলাম। খুব বেশি দোকান বসেনি, কয়েকটা দোকান বসছে। ছোটোখাটো মেলা, খুব বড় নয়, কিন্তু মন্দিরটা মোটামুটি বড়, ভালোই। এটা সাজিয়েছে গেটটা। মন্দিরটা এমন পজিশনে হয়েছে, সামনে একটা প্ল্যাটফর্ম মতন বানানো রয়েছে, ওখানে বসে নাম কীর্তন হয়, তাই ওটাকে বানানো হয়েছে। তার জন্য মন্দিরটা অপোজিট সাইডে দেখা যায় না ঠিকঠাক মতন। মন্দিরের দ্বারটার ভিতর দিয়েই দেখা যায়, কিন্তু উপরের মাথা বা চূড়া দেখা যায় না ঠিকঠাক মতন। এখানে কৃষ্ণ দোল খাচ্ছে, বাচ্চারা দোলাচ্ছে, আলো দিয়ে সাজিয়েছে দোলটাকে খুব সুন্দর করে। এই বাচ্চাগুলো দোলাচ্ছে। ওই যে রাধাকৃষ্ণ মূর্তিটা দেখা যাচ্ছে এখান থেকে। কাছের দিকে গিয়ে দেখাবো আপনাদের। পাথরের মূর্তি, খুব সুন্দর দেখতে। ওদিকে কীর্তন হবে, তার প্রস্তুতি চলছে। ওই ওখানে একটা স্টেজ বাঁধা হয়েছে, ওখানে প্রস্তুতি চলছে। এর সাইডটাতে মূল যে আকর্ষণ, কৃষ্ণ মাঝখানে থাকে, তার চারিপাশে সখাবৃন্দ। এদিকে আবার কীর্তন শুরু হয়ে গিয়েছে। কীর্তনে ছোট ছোট মেয়েরাই কীর্তন করছে, হাওড়া থেকে এসে ওরা, একদম ছোট ছোট মেয়ে, 14-15 বছর হবে মেয়েগুলোর বয়স। ওরাই কীর্তন করছে। গলাটা খুব সুন্দর, জানি না পরবর্তী দিকে কী করবে। দেখে মনে হয় শুরুটা ভালো হয়েছে, মানে নিশ্চয়ই ভালোই হবে, দেখা যাক। এটা হচ্ছে রাধাকৃষ্ণের মন্দির, পাথরের মূর্তি, সাদা তো, তাই ঠিক মতন ফুটছে না আলোটা। ভিতরে ঢুকছি না আমি, বাইরে থেকেই করছি। আর ওই সাইডটাতে স্টেজ রয়েছে, আর মন্দিরের পাশেই ঠিক যে কৃষ্ণ যে তার সখাকে নিয়ে লীলা করছিল, সেগুলো দেখানো হয়েছে এখানে। চারপাশে সখা রয়েছে, কৃষ্ণ আর রাধা মাঝখানে রয়েছে। লীলার সেই মুহূর্তগুলো তুলে ধরা হয়েছে এখানে। তো এইভাবে মোটামুটি রাসমেলা। কৃষ্ণের মূর্তিটা খুব সুন্দর বানিয়েছে। ফুল ফুল দিয়ে সাজিয়েছে সুন্দরভাবে। তো চলো ওইদিকে যাই। এদিকটাতে স্টেজ রয়েছে, কীর্তন হচ্ছে দেখা যাচ্ছে। তো যাই একটু সামনের দিক থেকে দেখিয়ে নিয়ে এসে, কতটা দেখা যায় দেখিয়ে নিয়ে এসে।
মোটামুটি এই পর্যন্ত এসছি। ছোট ছোট মেয়ে, এপারে একটা মেয়ে খোল বাজাচ্ছে। চলো ওইদিকে যাই, গেটের দিকে। ওখানে একা দাঁড়িয়ে আছে, শ্যুট করার জন্য এদিকটা এসেছিল। ওইদিকে যাই। বেশিক্ষণ থাকবো না, আজকে ঠান্ডাও পড়েছে খুব। প্রথম ঠান্ডাটা পড়লো এবছরের, আজকে যেন বেশি লাগছে। আজকের জন্য ঠান্ডাটা একটু বেশি পড়লো। ঠান্ডা মোটামুটি শুরু হয়ে গিয়েছে। এখানে সব বসে আছে দর্শক। এটা আমাদের মেন রোড, রোডের পাশে মন্দির। অনেকের দোলনা রয়েছে। ওদিকটাতে যাই গেটের দিকে, একটু শুনে চলে যাবো, বেশিক্ষণ থাকবো না। এখানে দাঁড়িয়ে আছে। আজকের মতন শেষ করলাম। ভালো থাকবে সবাই, একটু সাপোর্ট করো প্লিজ। নতুন নতুন চ্যানেল খুলেছি। থ্যাংক ইউ অল অফ ইউ।